আর যেহেতু দুইটা ক্লাসে ভিডিও দেওয়া হয়েছে এসএমএস করে, সো নতুন আর কোনো ক্লাসে ভিডিও এসএমএস করে দেওয়া হবে না। আগের লিংকেই সবগুলো ক্লাসের ভিডিও যুক্ত হবে। যেমন আজকে 3য় নম্বর ক্লাস, আজকের ক্লাসের ভিডিওটা একই লিংকে যুক্ত হবে। সো এটার জন্য আলাদা করে মেসেজ দেওয়ার দরকার নেই। ভিডিও লিংকে ঢুকবেন, সকালবেলা ঢুকলেই দেখবেন ওখানে ভিডিও আছে, বুঝতে পারছেন? বা 12টার মধ্যে আজকে রাতে 12টার মধ্যে ঢুকলেও দেখবেন যে ওইখানে ভিডিও আছে। সো আলাদা করে ভিডিও আর কোনো কিছু এসএমএস দিব না। 3 নম্বর ক্লাসের ভিডিও একই লিস্টে পেয়ে যাবেন। আর আজকের ক্লাসের টপিক হচ্ছে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট, এটা নিয়ে আজকে কথা বলবো। তো আপনাদের যে নোটপ্যাডটা শেয়ার করা হয়েছিল ওইটাতেই আমি কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি। ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। তো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজ হচ্ছে এক ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইট। আর ওয়েবসাইটকে আলাদা করে যদি বলতে চাই তাহলে ওয়েবসাইট হচ্ছে এক ধরনের ইনফরমেশনাল পেজ। কোনো প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে গেলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জানতে পারবেন। সেই প্রতিষ্ঠানের যাবতীয় ডেটা আপনার ইসে থাকবে, ওই ওয়েবসাইটটাতে থাকবে। এবং ওয়েবসাইট তৈরিতে এক বা একাধিক পেজ প্রয়োজন হয়, মানে অনেকগুলো ভাগ থাকে আলাদা আলাদা। এবং একটা ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম এবং হোস্টিং সার্ভারের প্রয়োজন হয়। ডোমেইন এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে মূলত একটা ওয়েবসাইট তৈরি করা হয়। ভিতরে আরো অনেক বিষয় থাকে, এডিটিং এর থেকে শুরু করে অনেক বিষয় থাকে। জাস্ট বেসিক একটা ওয়েবসাইট তৈরি করতে একটা ডোমেইন লাগে এবং হোস্টিং লাগে, এটা লাইভ করতে। ওকে, তো ইনফরমেশনাল পেজ কেন বলা হচ্ছে? কারণ এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য থাকে। যার ওয়েবসাইট বা যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট সেই প্রতিষ্ঠানের তথ্য এখানে থাকে, যার ফলে এটাকে ইনফরমেশনাল পেজ বলা হয়েছে। তো ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজকে বলা হয় কনভার্সনাল পেজ। এটি একটি মাত্র পেজ দ্বারা ডোমেইন নেম এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে তৈরি করা হয়। ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা জানি যে একটা ওয়েবসাইটে গেলে হোম পেজ থাকে বা ড্যাশবোর্ড থাকে, তারপর অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এইরকম আরো অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো পেজ থাকে। তো ওয়েব পেজের ক্ষেত্রে একাধিক পেজ থাকবে, আর ল্যান্ডিং পেজের ক্ষেত্রে মাত্র একটা পেজ থাকবে। ল্যান্ডিং পেজে কয়টা? একটা পেজ থাকবে। এখন ডোমেইন নেম বা হোস্টিং সার্ভারের কথা যদি বলি, ডোমেইন নেম এটা হচ্ছে নাম। কোনো ওয়েবসাইটের নামটাই হচ্ছে ডোমেইন নেম। একটা ওয়েবসাইটের নামকেই ডোমেইন নেম বলা হয়। যেমন facebook.com, এটা ফেসবুকের ডোমেইন। youtube.com, এটা ইউটিউবের ডোমেইন। এছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, লক্ষ লক্ষ ওয়েবসাইট অনলাইনে अवेलेबल আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের নেম আলাদা আলাদা হয়, একটার সাথে আরেকটা কখনোই ম্যাচ করবে না।
একটা ডোমেইনের সাথে একটা ফুলফিল কখনোই ম্যাচ করবে না। কারো ডোমেইনের .com থাকবে, কারোটা .xyz, কারোটা .shop, .fashion, কারোটা ক্ষেত্রে .org, .io, এরকম অনেক অনেক নাম থাকে। তো ডটের পরে যে অপশনটা থাকে এটা হচ্ছে এক্সটেনশন, একটা ডোমেইনের এক্সটেনশন। ওইটার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ভাগ থাকে। .com মানে কোম্পানির, তারপর হচ্ছে .org, এটা হচ্ছে অর্গানাইজেশন, .gov এটা সরকারি, এরকম অনেক এক্সটেনশন থাকে। তো এগুলো কি ডোমেইন নাম। তো একটা ওয়েবসাইটের জন্য অবশ্যই ডোমেইন নেমের প্রয়োজন হয়। আর নরমালি ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন নেম কিনতে হয়। ডোমেইন নেমেরও একটা বিষয় থাকে, সেটা কি যে এটা 1 মাসের জন্য কিনতে পারবেন, এটা আপনি 3 মাসের জন্য কিনতে পারবেন, 6 মাসের জন্য কিনতে পারবেন, 1 বছরের জন্য কিনতে পারবেন। তো এরপরে যদি ইউজ করতে চান 1 বছর পরে এটাকে আবার রিনিউ করে নিতে হবে। আবার রিনিউ করলে আবার ইউজ করা যাবে। বুঝতে পেরেছেন? এরপরে হোস্টিং সার্ভার। হোস্টিং সার্ভারটাও রিনিউ করতে হয়। এটাও 3 মাস, 6 মাস, 1 বছর এরকম নির্দিষ্ট মেয়াদি ব্যবহার করতে হয়। তবে হোস্টিং সার্ভারটা আসলে কি, দেখেন আমরা কোনো ছবি বা ভিডিও যখন এটা ডাউনলোড করি বা আমরা কোনো ছবি বা ভিডিও আমাদের ফোনে রাখি, ফোন মেমোরি অথবা এক্সটার্নাল যে মেমোরি কার্ড থাকে ওগুলোর কোনো না কোনো একটা স্পেস ফুল হয়। যত ছবির ভিডিও রাখবো তত বেশি ফুল হতে থাকে, তাই না? তো এই যে ছবি ভিডিওটা আমরা যখন ইউটিউবে, তারপর ফেসবুক, এছাড়াও অনেক অনেক সোশ্যাল মিডিয়া বা অনেক অনেক ওয়েবসাইটের ভিতরে আপলোড করার সিস্টেম থাকে, আমরা আপলোড করি বা ওই ওয়েবসাইটের অন্যের ছবি দেখি বা অনেকের ওয়েবসাইটের নিজস্ব কিছু কন্টেন্ট থাকে, সেগুলো আমাদের সামনে আসে, ভিডিওস সামনে আসে। তো এই যে এগুলো আসতেছে, এটা একটা স্পেস খাচ্ছে না, একটা স্পেস নিচ্ছে না, স্টোরেজ। তো এই স্টোরেজ হচ্ছে ভার্চুয়াল স্টোরেজ, ক্লাউড স্টোরেজ। তো হোস্টিং সার্ভারটা মূলত এই ক্লাউড স্টোরেজের মতো আর কি ব্যবহার করতে হয় একটা ওয়েবসাইটের জন্য। তো এটা স্টোরেজটা ভাড়া নিতে হয়, লাইক যে 1 মাসের জন্য আমি এটা ইউজ করব, 1 বছরের জন্য আমি এটা কিনলাম। কেউ 2 জিবি কিনে, কেউ 10 জিবি কিনে, কেউ আরো বেশি কিনে, যার যেমন ডেটা প্রয়োজন সেই রকম ভাবে কিনে রাখে। কারণ সবগুলো ডেটা কোনো না কোনো স্টোরেজ সার্ভারে জমা হতেই থাকে। তো আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতেও এরকম ডোমেইন হোস্টিং এগুলো লাগবে। তো এখন দেখাবো যে ইনফরমেশনাল পেজ আর কনভার্সনাল পেজের একটা বেসিক পার্থক্য। একটা ইনফরমেশনাল পেজ এবং একটা কনভার্সনাল পেজের পার্থক্য দেখব। নোটিশ বোর্ডে আজকেরটা দেখা যাচ্ছে না, রিফ্রেশ দেন। নোটটা যদি আজকে না দেখা যায় রিফ্রেশ দেন। যেগুলো ক্রিয়েট ক্যাম্পিং লেখাগুলো নিয়ে কাজ করা যাবে, জাহিদ সারোয়ার প্রথম দ্বিতীয় ক্লাসে ভিডিও পান নাই, নোট পাইছেন। ভিডিও আর নোট তো একই মেসেজে দেওয়া হয়েছে। ওকে, তো নোট লিঙ্কটা যাদের নাই তাদের কাছে আবারও পাঠিয়ে দিলাম, এটা দেখে নিতে পারেন। এই লিঙ্কের একেবারে শেষে গেলে ল্যান্ডিং পেজ সম্পর্কে জানতে পারবেন। তো এখন ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের একটা পার্থক্য দেখে আপনাদেরকে। যেমন daraz.com.bd, এটা দারাজের একটা
ডোমেইন নেম এই যেখানে লেখা আছে daraz.com.bd। তো নরমাল কোম্পানির নাম হচ্ছে দারাজ, ওয়েবসাইটের নাম daraz.com। বাংলাদেশ থেকে ওপেন করতেছি এই জন্য বিডি এক্সটেনশনটা আসছে, daraz.com.bd। অন্য দেশ থেকে ওপেন করলে অন্য দেশের এক্সটেনশন আসবে, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া, এরকম যেখানে যেখানে দারাজটা অ্যাভেলেবেল আছে যেসব কান্ট্রিতে, ওইসব কান্ট্রি আলাদা এক্সটেনশন আছে। বাংলাদেশের জন্য বিডি। তো এখন যে daraz.com এ আসলাম, দারাজ ওদের ওয়েবসাইটে আসলাম। এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডিটেলস, অনেক অনেক প্রোডাক্ট আছে। তো এই যে প্রোডাক্টগুলো আছে, যেমন এই হেডফোনটা, তো হেডফোনে এখানে ওদের নাম বা মডেল দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, ছবি দেওয়া আছে, অনেক ক্ষেত্রে এটা রেটিংও দেওয়া থাকে, ইনফরমেশন। এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনফরমেশন। আমরা প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাইলে আমরা এই ইনফরমেশনগুলো চেক করব। একটা প্রোডাক্ট কিনতে হলে আমরা কি করব? ইনফরমেশনগুলো চেক করব। সো এটা মূলত ওয়েবসাইট ইন্টারফেস। এবং এখানে দেখেন কতগুলো অপশন আছে, সেভ, মোর অন অ্যাপ, বিকাম এ সেলার, হেল্প, সাপোর্ট, লগ ইন, সাইন আপ, আলাদা আলাদা অনেক অপশন আছে। এছাড়াও আপনি দারাজ হোম পেজে যদি যান, এখানে আরো অনেক অপশন থাকবে, ক্যাটাগরি আলাদা আলাদা থাকবে। এখানে ক্যাটাগরি আছে। তো এতগুলো পেজ, প্রত্যেকটা প্রোডাক্টে ক্লিক করলে আলাদা আলাদা পেজ আসবে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম অনেক পেজ থাকবে। আর এখন যে আমরা ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, এই জন্যই মূলত ওয়েবসাইটকে ইনফরমেশনাল পেজ বলে। সো এখন ল্যান্ডিং পেজটা দেখাই। ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজটা হচ্ছে যে কনভার্সনাল পেজ। এই যে আমরা দারাজের পেজটাতে ঘুরতেছি, আর দারাজের পেজটা দেখতেছি, আমরা ভিজিটর হিসেবে আছি। যখন একটা প্রোডাক্ট আমরা দেখব, প্রোডাক্টটা পারচেজ করব, পারচেজ করার জন্য আমাদের ইনফরমেশন সাবমিট করতে হবে। এই ইনফরমেশন সাবমিট করার প্রসেসটাই মূলত হচ্ছে কনভার্সনাল। যেমন আমার এখানে আমি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছি, কিনতে চাইলে কি করতে হবে? আগে আমার অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমার নাম বা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো সেট করতে হবে। ইনফরমেশন সাবমিট করা, তো এই সাবমিট করার জন্য যে পেজটা, এই পেজটা মূলত ল্যান্ডিং পেজ। তো আমি ভিজিটর হিসেবে আছি, যখনই আমি এগুলো ইনফরমেশন সাবমিট করব বা আমি একটা প্রোডাক্ট অর্ডার দিব, অর্ডার দেওয়ার সময় তো আমার নাম, ফোন নাম্বার, তারপর লোকেশন এগুলো তো দিতে হবে, কারণ অ্যাড্রেস না দিলে তো প্রোডাক্ট আসবে না, তাই না? তো এই যে ইনফরমেশনগুলো সাবমিট করব, ওই পেজগুলো হবে ল্যান্ডিং পেজ। একটা ওয়েবসাইটের ভিতরে অনেক ক্যাটাগরি ওয়েবসাইটের ভিতরেই ল্যান্ডিং পেজটা থাকে, কিন্তু আমরা এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করব না। আমরা সরাসরি এক পেজেরই একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ওয়েবসাইটের ভিতরে ঢুকে ল্যান্ডিং পেজ এইভাবে আপাতত আমরা কিছু করব না। আমরা সরাসরি কি করব? ল্যান্ডিং পেজ তৈরি করব। তো কনভার্সনাল পেজ এবং ইনফরমেশনাল পেজের পার্থক্য দেখাইলাম মাত্র। তো এরপরে আসি ডোমেইন নেম এবং হোস্টিং সার্ভারটা বললাম। এরপরে আসি হচ্ছে site.google.com আর blogger.com, এই দুইটা বিষয়। sites.google.com, blogger.com, তো এই দুইটা হচ্ছে গুগলেরই সাইট। sites.google.com এর মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, blogger.com এর মাধ্যমেও ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। ঠিক আছে, দুইটাই গুগলের সাইট। এবং আমরা হয়তোবা এটা জানি অনেকেই যে আমরা যখন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন সেই জিমেইলের সাথে আমরা 15 জিবি ড্রাইভ স্টোরেজ পাই। 15 জিবি গুগল ড্রাইভের স্টোরেজ আমরা পাই। এটা কি জানি আমরা অনেকেই? আচ্ছা, আসান সাহেব আপনি জানেন না? ওকে, তো
আপনি চেক করবেন আপনার কাছে মোবাইলে গুগল ড্রাইভ একটা অ্যাপ আছে, ওইখানে আপনার জিমেইল দিয়ে লগ ইন করলে দেখতে পারবেন 15 জিবির মধ্যে আপনার কতটুকু স্টোরেজ ফুল হয়েছে। চেক করবেন, প্রত্যেকের ড্রাইভে চেক টু ঢুকলে দেখতে পাবেন আপনাদের জিমেইল কতটুকু স্পেস এখন পর্যন্ত ইউজ হয়েছে। বিশেষ করে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, সবার যার ফোনে গুগল ফটোজ অ্যাপটা আছে তাদের স্টোরেজ তাড়াতাড়ি ফুল হয়ে যায়। কেন? কারণ গুগল ফটোজে সব ছবি অটোমেটিক ব্যাকআপে চলে যায়, মানে ড্রাইভে চলে যায়। যদি কোনো কারণে আপনার ফোন হারায়ও যায়, ওই ছবিগুলো আপনার ওই জিমেইলে থাকবে, জাস্ট জিমেইলটা অন্য ফোনে লগ ইন করলেই সেই ফোনে ছবিগুলো চলে যাবে। বুঝতে পেরেছেন? সো এই জন্য অনেকে ড্রাইভ স্টোরেজটা তাড়াতাড়ি ফুল হয়ে যায়। তো যাই হোক, ড্রাইভের কথা কেন বললাম, কারণ যেহেতু এটা গুগলের সার্ভার মানে হচ্ছে সাইট, সো আমরা হোস্টিং সার্ভার হিসেবে ওই ড্রাইভটাকে ইউজ করতে পারবো। হোস্টিং সার্ভার হিসেবে কি আমরা সেই গুগল ড্রাইভটাকে ইউজ করতে পারবো, তাহলে আমাদের কোনো হোস্টিং সার্ভার কিনতে হবে না, তাই তো? আর আমরা যেহেতু ল্যান্ডিং পেজ মার্কেটিং এর জন্য ল্যান্ডিং পেজ তৈরি করব, সেই জন্য আমরা ডোমেনটাও কিনবো না, ডোমেনটা আমরা নিজেরা বানাবো, আমরা ডোমেন কিনবো না। তো site.google.com এর মাধ্যমে বা blogger.com এর মাধ্যমে এভাবে আমরা বানাইতে পারবো। এটা একটা একটা করে যখন দেখাবো তখন বুঝতে পারবেন। সো প্রথমে আমরা যাব sites.google.com এ। sites.google.com এ আমি অন্য একটা ব্রাউজার থেকে একটু যাচ্ছি। sites.google.com লিখে সার্চ করার পর এমন একটা ইন্টারফেস সামনে আসবে। তো আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ঢুকে একটা স্ক্রিনশট দিন। গুগল ক্রোম থেকে ঢুকে একটা স্ক্রিনশট দিন। % 85%। তো ভিডিওস থাকলে 90% বা আরো বেশি হয়, অনেকের ফুল হয়ে থাকে ড্রাইভ স্টোরেজ। অপ্রয়োজনীয় ভিডিওস গুলো ডিলিট করে ফেলবেন, ড্রাইভ স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। ওকে, আর ছবি দিতে হবে না, অনেকগুলো ছবি পাইছি মোবাইল থেকে হ্যাঁ মোটামুটি পাইছি, আর লাগবে না। তো এটা জাস্ট দেখানোর জন্য যারা মোবাইল ইউজার আছেন তাদের ইন্টারফেসটা কেমন আসবে। দেখেন আমার ইন্টারফেসটা কেমন আসছে, আর যারা মোবাইল থেকে এটা ওপেন করছেন তাদের ইন্টারফেসটা কেমন আসছে। এখানে কি লেখা আছে? To create or edit a site, go to Google Sites on your desktop. একটা সাইট তৈরি করতে হলে বা এডিট করতে হলে কোথায় যেতে হবে? গুগল সাইটে যেতে হবে আপনার ডেস্কটপ থেকে। ঠিক আছে? তো এটা আপনারা অনেকে হয়তো বা করতে পারছেন বা কারো কারো ক্ষেত্রে হয়নি। তো এইখানে যাদের ঠিক এই ইন্টারফেসটা আসছে তারা কি করবেন, আগে একটু দেখেন যে এখানে কি বলছে। এটা দ্বারা বোঝানো হয়েছে যে একটা সাইট এডিট করতে হলে আপনাকে ডেস্কটপ থেকে করতে হবে। এখন আপনার তো ডেস্কটপ নাই, আপনি কিভাবে করবেন একটু খেয়াল করবেন। আপনার গুগলে এমন একটা অপশন আছে, গুগল ক্রোমে হোম, এটা হচ্ছে লিংকের অপশন, এটা হচ্ছে ট্যাব প্লাস আইকন, আর এখানে আপনার ট্যাবগুলো আছে। তার ডান পাশে দেখবেন যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে এমন একটা মেনু বার আসবে, যে 3 ডট ডান পাশে 3 ডটে ক্লিক করলে এমন একটা মেনু আসবে। তো মেনু বারের ঠিক নিচের দিকে দেখবেন যে ডেস্কটপ সাইট একটা কথা আছে,
মেনু বারের নিচের দিকে ডেস্কটপ সাইটে ক্লিক করলে দেখবেন যে আমার এরকম ইন্টারফেসটা আপনার সামনে চলে আসছে। আচ্ছা, ডেস্কটপ সাইট করে দেখেন আপনাদেরটা ঠিক হয়েছে কিনা। এখন যে ইন্টারফেসটা আমি বের করে রাখছি এই ইন্টারফেসটা আপনাদের আসছে কিনা একটু দেখেন। ব্ল্যাঙ্ক সাইট এই অপশনটা আছে কিনা, এইগুলো সবসময় সবার মিল থাকে না। আমার এখানে ফ্যামিলি আপডেট পোর্টফোলিও এগুলো আছে, আপনার ক্ষেত্রে এটা নাও আসতে পারে। ব্ল্যাঙ্ক সাইট এরকম আসছে কিনা একটু দেখবেন। ওকে, তো যেহেতু ঠিক হয়েছে তো এটা খেয়াল রাখবেন, যখনই আপনি site.go.com এ যাবেন আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে, তা না হলে আপনি কোনো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন না। ডেস্কটপ সাইট না হলে আপনি কোনো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন না। জি তাহলে পারবেন, তাওহিদুল আকবর। আচ্ছা, তো এই যে ল্যান্ডিং পেজের জন্য আমরা এই সাইটে আসছি, এই সাইটটা আমরা কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করব সেটা আমি দেখাবো, তবে আমি এই ব্রাউজার থেকে করব না, কারণ এটা আমি ফাঁকাই রাখতে চাচ্ছি, কারণ পরবর্তী অন্য কোনো ব্যাচেও যাতে দেখাইতে পারি ফাঁকাটা, এই জন্য। তো নতুন সাইটস কিভাবে তৈরি করব আমরা এখানে আসি। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন ব্ল্যাঙ্ক সাইট আসছে, ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করে আমরা নতুন সাইট নিব। তবে এই যেই ল্যান্ডিং পেজগুলো আমরা তৈরি করব প্রত্যেকটা ল্যান্ডিং পেজ আমাদের এখানে সেভ থাকবে, এবং দেখেন কতগুলো ল্যান্ডিং পেজ করা আছে। প্রত্যেকটা অফার্সের জন্য আমাদের আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, প্রত্যেকটা অফার্সের জন্য। যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে, সো অনেকগুলো ল্যান্ডিং পেজ করতে পারবেন, তবে আপনার ড্রাইভের স্টোরেজ ফাঁকা থাকতে হবে। দেখেন এখানে গুগলের সব বেসিক আছে, ফাংশনগুলো আছে। আচ্ছা, তো নতুন সাইট তৈরি করার জন্য ব্ল্যাঙ্ক সাইটে যাব। ব্ল্যাঙ্ক সাইটে গিয়ে আমরা এই ইন্টারফেসটা পাবো, পিসি থেকে হোক মোবাইল থেকে হোক সবাই আমরা ইন্টারফেসগুলো পাবো। কিন্তু এখানে একটা কথা আছে, সেইটা হচ্ছে মোবাইল থেকে আপাতত কেউ লেখালেখি করার দরকার নেই, আগে ফাংশনগুলো বুঝেন তারপরে লিখা বা এগুলো ট্রাই করিয়েন। আর আগে কোনটার কাজ কি একটু দেখে নেন, পিসি ইউজার সবাই একটু দেখে নেন তারপরে। তো যখনই আপনার ব্ল্যাঙ্ক সাইটে আসবেন, ব্ল্যাঙ্ক সাইটে আসার পর এখানে কয়েকটা ইন্টারফেস পাবেন। প্রথমে এখানে একটু দেখায় যে ইন্টার সাইট নেম, এই সাইটের একটা নাম দিতে বলতেছে। তো যেই ওয়েবসাইট বা যেই অফার নিয়ে আপনি এইভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন ওই অনুযায়ী একটা সাইট নাম দিতে হবে, অফার অনুযায়ী একটা সাইট নাম এখানে দিতে হবে। তারপর এখানে উপরে কি আছে, আনটাইটেল সাইট, আনটাইটেল সাইট বলতে এখানেও একটা নাম দিতে হবে। আনটাইটেল সাইটের ঘরে একটা নাম দিতে হবে। তারপর উপরে আরেকটা আনটাইটেল সাইট লেখা আছে, এইখানেও নাম দিতে হবে। আপনার যে সাইট নামটা এই তিন জায়গায় দিতে হবে। তারপর এটা হচ্ছে ব্ল্যাক সাইড অংশটুকু হচ্ছে কভার ফটো এরিয়া। একটা ওয়েবসাইটে ঢুকলে দেখবেন তাদের বড় করে কোনো না কোনো ছবি আছে, তো এটা মূলত তাদের কভার সাইট বা কভার ফটো এরিয়া। তো এখানে কভার ফটো থাকবে। এরপরে উপরে দেখেন ইউর পেজ টাইটেল একটা লেখা আছে, যেখানে ইউর পেজ টাইটেল এটা হবে ওয়েবসাইটের হেডলাইন। একটা ওয়েবসাইটের ফ্রন্টে যে বড় করে লেখাটা থাকে হেডলাইন, এই যে এখানে ইউর পেজ টাইটেল এটা মূলত ওয়েবসাইটের হেডলাইন হয়। তারপরে উপরে একটা কথা লেখা আছে দেখেন মাঝখানে, অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ। এটা দ্বারা বোঝানো হয়েছে যা যা পরিবর্তন করবেন, যা যা এখানে আপনি অ্যাড করবেন, যুক্ত করবেন, সবকিছু অটোমেটিক ড্রাইভে সেভ হবে। ধরেন এই যে লেখাটা টাইটেল, ইউর টাইটেল পেজ টাইটেল কথাটা আমি কেটে দিচ্ছি, দেখেন কেটে দেওয়ার পর এইখানে একটু খেয়াল করবেন, ক্লিক করলাম, ডিলিট বাটনে ক্লিক করলাম, যেখানে লেখা আছে সেভিং লেখার পর এই যে অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ এই কথাটা চলে আসছে একবার।
সো এইটাই মেইনলি বোঝাতে চাচ্ছি যে কোনো কিছু চেঞ্জ করলাম, ধরেন এই যে টাইটেল বক্সটা কেটে দিলাম, এই একটু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। সো এখন যদি আমি এই site.google.com থেকে বের হয়ে যাই বা আমার কম্পিউটার অফ হয়ে যায়, নেট কানেকশন চলে যায়, যে কোনো একটা প্রবলেম হয় আর কি, তো তখন কি হবে, আমরা এটার প্রবলেমটা সমাধান হলে, ধরেন নেট চলে গেছে, যখন আবার নেট আসবে আমি ঢুকলেই দেখতে পারবো যে এইটুকু আমি কাজ করে রাখছি। এই যে হেডলাইনটা আমি সরাই ফেলছি, এই পর্যন্ত আমি আমার কাজ করা হয়েছে। সো আমি এসে এইখান থেকে বাকি কাজটা কন্টিনিউ করতে পারবো। বুঝতে পেরেছেন? মানে যা যা করবো ইনস্ট্যান্ট সেটা সেভ হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট সেটা গুগল ড্রাইভে সেভ হবে। তারপরে একটা বাটন আছে দেখেন, এই দিকে লেফট সাইডে একটা ঘোরানো আছে আর একটা বাটন আছে ডান সাইডে ঘোরানো, রাইট সাইডে ঘোরানো। সো এই যে দুইটা বাটন আছে, একটা বাটনের নাম আনডু বাটন আর একটা রিডু বাটন। আনডু বাটনের কাজ কি, যেই বিষয়টা আমি এখন মাত্র ডিলিট করলাম, ধরেন যে ভুল করে আমি ডিলিট করে ফেলছি ইচ্ছাকৃত ভাবে না, তো আনডু বাটনের মাধ্যমে যে কাজটা আমরা ইচ্ছাকৃত ভাবে না করে থাকি বা ভুল করে থাকি তাহলে সেটা ফিরিয়ে আনা যায়। সো আনডু বাটনে ক্লিক করলে দেখবেন এই যে পেজ টাইটেল এটা চলে আসছে। এরপরে রিডু বাটন আছে, যেটা আমরা ফেরত নিয়ে আসি, এরপরে সেটাকে যদি আবারও পুনরায় পাঠাইতে চাই বা ডিলিট করতে চাই, তো এখানে আবার রিডু বাটন, যেটা আমি ধরেন যে দুইবার আনডু করছি, একবার রিডু করে ফেললাম, এরকম আর কি। আনডু করলে ফেরত আসবে, রিডু করলে আবার চলে যাবে। আনডু রিডু বাটনের পরের যে বাটনটা আছে উপরে এই কর্নারে এই বাটনটার নাম হচ্ছে প্রিভিউ বাটন। এইখানে গেলে আমরা দেখতে পারবো আমরা যে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজটা তৈরি করতেছি এটা বর্তমান লুকটা কেমন আছে বা এটা কোন ডিভাইসে দেখতে কেমন হবে, এই জিনিসটা আমরা প্রিভিউতে গেলে দেখতে পারবো। যেমন এখন যদি আমি প্রিভিউতে যাই, প্রথমে আমি দেখতে পারবো ডেস্কটপের জন্য এই পেজটা কেমন হবে। তো দেখেন এই ফুল স্ক্রিনে আসছে পেজটা, তো এটা মূলত ডেস্কটপ ভিউ। এরপরে নিচে দেখেন এখানে মাঝখানে একটা অপশন আছে, এটা ট্যাবলেট বা ট্যাব, এটা ক্লিক করলাম, দেখেন ট্যাব, এই স্ক্রিনটা একটু ছোট হয়েছে ডেস্কটপের জন্য। আমার মনিটর ফুল স্ক্রিন ছিল, এখন একটু ছোট হয়েছে, এটা ট্যাবের জন্য। এরপরে এখানে যেটা আছে এটা ফোনের জন্য, স্ক্রিন আরো ছোট হয়েছে। সো ফোনের জন্য ইন্টারফেসটা এরকম, ট্যাবের জন্য ইন্টারফেসটা এরকম, আর ডেস্কটপ বা ল্যাপটপের জন্য এরকম। তো প্রিভিউর পরের যে বাটনটা আছে এই চিহ্নটা একটু খেয়াল রাখবেন, দেখেন ব্র্যাকেটের মতো করে মাঝখানে একটা মাইনাস চিহ্নের মতো। সো এটা অ্যাকচুয়ালি একটা মানে শেকল টাইপের একটা বিষয়, মানে এই পাশে শেকলের যে ইটা থাকে না, মানে চেইনগুলো, ওই চেইনের মতো একটা বিষয়। সো এটাকে লিংক বাটন বলে, এটাকে লিংক বাটন বলে। তবে আমরা এখন এই লিংক বাটনটা অ্যাড করতে পারবো না বা এই লিংক বাটনটা দেখতে পারবো না। কেন? কারণ এখানে কি লেখা আছে, ক্যান নট কপি লিংক ফর আনপাবলিশড সাইট। লিংক কপি করা যাবে না যেই সাইটগুলো পাবলিশ করা হয় নাই, ওই সাইটগুলোর। বুঝতে পেরেছেন? লিংক কপি করা যাবে না। পাবলিশ বলতে যেখানে একটা পাবলিশ বাটন আছে, সাইট তৈরি না করা পর্যন্ত আমরা এটা পাবলিশ করব না। সো পাবলিশ না করলে এখান থেকে লিংক কপিও করা যাবে না। যাই হোক, এটা কপি করা কিভাবে করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখব, বা কেন করব সেটা আমরা দেখব। তারপর এখানে দেখেন শেয়ার বাটন আছে, শেয়ার বাটনটা আমাদের অতটা কাজে আসবে না। এরপর এখানে একটা সেটিং বাটন আছে,
এই যে সেটিং বাটনটা আছে, সেটিং এ ক্লিক করলে আমরা এখানে একটা অপশন পাবো ন্যাপ বার, তারপর ব্র্যান্ডিং ইমেজ, আর অনেকগুলো অপশন পাবো। সো আমরা এখান থেকে ব্র্যান্ড ইমেজ না, ব্র্যান্ড ইমেজ। সো ব্র্যান্ড ইমেজে গেলে আমরা ওয়েবসাইটের লোগো দিতে পারবো। ব্র্যান্ড ইমেজে গেলে কি ওয়েবসাইটের লোগো দিতে পারবো। একটা ওয়েবসাইট যেহেতু তৈরি করতেছি, লোগো দিতে হবে, সাজাইতে হলে, সুন্দর করে সাজাইতে হলে লোগো দেওয়া প্রয়োজন আছে। সো ব্র্যান্ড ইমেজে গেলে লোগো দিতে পারবো। আর একটা হচ্ছে ফ্যাব আইকন। ফ্যাব আইকনটা কি? ফ্যাব আইকন হচ্ছে ছোট্ট একটা আইকন, বিশেষ করে ডেস্কটপ থেকে দেখা যায়। ধরেন এই যে এখানে আনটাইটেল সাইট, মানে উপরে একটা লোগো আছে ছোট্ট করে, এই লোগোটা গুগল সাইটস এর লোগো। এই কর্নারে দেখেন ডকুমেন্ট, এই লোগোটা হচ্ছে গুগল ডক্স এর লোগো। বিশেষ করে আমি যদি ইউটিউবে যাই, ছোট্ট করে একটা ইউটিউবের লোগো উপরে দেখা যাবে, এইটাই ফ্যাব আইকন। এখানে দেখেন এটা হচ্ছে নরমাল লোগো, আর উপরের কর্নারে এটা হচ্ছে ফ্যাব আইকন। তো এই ফ্যাব আইকন গুলো আমরা এখান থেকে দিতে পারবো। তো সেটিং এর পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পাবলিশ। আমরা আমাদের সাইটটা তৈরি করার পর আমরা সেটাকে পাবলিশ করতে পারবো। আমরা একটা সাইট তৈরি করার পর সেটা কি করতে পারবো? পাবলিশ করতে পারবো। পাবলিশ করলে তখন ওই সাইটটা রেডি হবে মানুষের কাছে শেয়ার করার জন্য। পাবলিশ করার মানে এই না যে এটা মানুষের কাছে অটোমেটিক শেয়ার হবে। পাবলিশ করা মানে এটা রেডি হচ্ছে যে আমরা পরবর্তীতে মানুষের কাছে পৌঁছাইতে পারবো। তো এখন কথা হচ্ছে, তাহলে আমরা কেন ল্যান্ডিং পেজ করব? এটার কারণ হচ্ছে আমাদের যেই অফার বা আমাদের প্রত্যেকটা মার্কেট প্লেসে দেখবেন অফারের সাথে সাথে কিছু লিঙ্ক আছে। প্রত্যেকটা অফার্সের সাথে লিঙ্ক আছে। অ্যাডসেলার অফার না থাকলেও সরাসরি কিন্তু লিঙ্ক আছে। অ্যাড কম্বোতে প্রোডাক্টের লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো আমরা সরাসরি কোনো সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না, বিশেষ করে ফেসবুকে, মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে দিলে আমাদের ওই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে সরাসরি দিলে। এমনিতে লিঙ্ক, যে কোনো লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে। তার উপরে মার্কেটিং এই লিঙ্কগুলো যদি দেই তাহলে আরো বেশি রেস্ট্রিকশন আসবে। বুঝতে পেরেছেন? তার জন্য আমরা কি করব? আমরা এই ল্যান্ডিং পেজের ভিতরে আমাদের অফারের লিঙ্ক দিয়ে দিব। তো অফারের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে আমাদের তেমন কিছু লাগে না, মানে খুবই সিম্পল, সাধারণভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। সেটা হচ্ছে এই ডান পাশে ইনসার্ট অপশনে গেলে দেখতে পারবেন টেক্সট বক্স, ইমেজ, এই দুইটা হলে আমরা সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। টেক্সট বক্স আর ইমেজ, অন্য কিছুতে যেতে হয় না। এই দুইটা জিনিস হলেই কিন্তু আমরা সুন্দরভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। তারপরেও অ্যাড কম্বোর জন্য অনেক ক্ষেত্রে আমাদের এমবেড, এই নিচে যে অপশনটা আছে এমবেড, এটা প্রয়োজন হয়। তো এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করা সম্ভব। তো আজকে আমরা ওইটা দেখব যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ প্রপারলি তৈরি করা হয়। প্রত্যেকটা মার্কেট প্লেস, প্রত্যেকটা অফার্সের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে। তো এখানে ল্যান্ডিং পেজ তৈরি করার আগে অফার সম্পর্কে একটু ধারণা নেই। যেমন ল্যান্ডিং পেজ তৈরি করতে যা যা প্রয়োজন। একটা ল্যান্ডিং পেজ করতে হলে কি কি প্রয়োজন? প্রথমে অফারের টাইটেল, তারপর অফারের ছবি এবং অফারের লোগো। যদি কোনো ব্র্যান্ডের অফার হয় তাহলে ছবি বা লোগো। এরপর অফারের জন্য প্রয়োজনীয় বাটন কি হবে বা কেন হবে এটা নিয়েও বলবো।
বা কি টাইপের হবে। তারপরে এখানে কি আছে, অফারের প্রয়োজনীয় লিংক, তার মানে কি কি লাগতেছে, টাইটেল লাগতেছে, অফারের ছবি বা লোগো লাগবে, বাটন লাগবে, আর অফারের লিংকটা লাগবে। এই কয়েকটা জিনিস হলেই কিন্তু আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। তো এখানে দেখেন প্রথমে আমি একটা মার্কেটপ্লেস অ্যাকাউন্টে লগ ইন করি, সিপিএ গ্রিপ। অফার টুলস, মাই অফার্স। এখানে গিয়ে কান্ট্রি সিলেক্ট করব, সাপোজ আমি নিউজিল্যান্ড নেই। এখানে দেখেন নিউজিল্যান্ডের বেশ কিছু অফার আছে। তো ধরে নেন এই যে ভিবাক্স, এই অফারটা এখানে কি বলছে, গেট ইউর 5000 ভিবাক্স ইন ফর্টনাইট, এটা একটা টাইটেল। এছাড়া এখানে যেটা আছে এটাও টাইটেল হিসেবে দেয়া যায়, এন্টার ইউর ইনফরমেশন ফর এ চান্স টু উইন 5000 ভিবাক্স, এটাও টাইটেল হিসেবে দেয়া যায়। সো আমরা অফারের টাইটেলটা এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপর অফারের ছবি এখান থেকে পাবো। সিপিএ গ্রিপে প্রত্যেকটা অফার্সের সাথে ছবি দেয়া থাকে, সো সিপিএ গ্রিপে অফার্সের জন্য ছবি নিয়ে টেনশন করতে হয় না। তো ছবি এখান থেকে পাচ্ছি, অফারের লিংকটা পাচ্ছি। তো আমাদের বাইরে থেকে কি নিতে হবে, একটা বাটন নিতে হবে আর লোগো নিতে হবে। বাইরে থেকে কি একটা বাটন আর লোগো। সো মার্কেটপ্লেসের যে কোনো অফার্সের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে গেট মানে কি জেতার সুযোগ, তারপর এখানে আছে কি ইউ ক্যান বিকাম এ মিলিয়নিয়ার, এটা একটা। তারপর এখানে হচ্ছে ক্লেম, এটাও কি জেতার জন্য বা হচ্ছে পাওয়ার জন্য। স্পেন গিফট কার্ড, এখানেও বলছে কি উইন, এটা জেতার জন্য। তো এইগুলো বাকিগুলো কমন। তো এই যে অফারগুলো লিস্ট আছে, প্রত্যেকটা অফার সুইপস্টেক্স বা গিভঅ্যাওয়ে ক্যাটাগরির অফার, মানে জিততে পারবে, পাবে, গিফট পাবে, এই যে বিষয়গুলো না, এগুলো প্রত্যেকটাই সুইপস্টেক্স ক্যাটাগরির অফার বা মার্কেটিং, মানে সুইপস্টেক্স ক্যাটাগরির অফার বা গিভঅ্যাওয়ে ক্যাটাগরির অফার প্রত্যেকটাই। তো এই যে সুইপস্টেক্স ক্যাটাগরি বা গিভঅ্যাওয়ে ক্যাটাগরির অফার, এগুলোর মধ্যে আমরা একটু খেয়াল করব, যদি কোনো অফার্স ইমেল সাবমিট, পিন সাবমিট বা ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির হয়, তাহলে এর বাটনের ধরন প্রায় একরকম হবে। ওয়েবসাইটে বাটনের ধরন প্রায় একরকম হবে। তো কি রকম বাটনের ধরন হবে এটা এখানে লিখে রাখছি, দেখেন নোট। ইমেল সাবমিট, পিন সাবমিট, ক্রেডিট কার্ডটা লেখা হয় নাই, ওটা আছে। ইমেল সাবমিট, পিন সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট এর ক্যাটাগরি যত অফার্স আছে সবগুলোর জন্য যে ধরনের বাটন হবে, সাইন আপ নাও হতে পারে, অ্যাপ্লাই নাও, জয়েন নাও, রেজিস্ট্রেশন নাও, গেট ইট নাও, গেট স্টার্ট, তারপরে সাইন আপ, এন্টার নাও, উইন নাও, আরো অনেক আছে। ঠিক আছে, আরো অনেক ক্যাটাগরির বাটন আপনি দিতে পারবেন। তো যেগুলো উইন বা ক্লেম কথা বলতেছে, ওগুলো উইন নাও, গেট ইট নাও, এগুলো দিয়ে আপনারা ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবেন। তবে আরো একটা ক্যাটাগরি কিন্তু আমাদের আছে, আমরা ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে মোবাইল ইনস্টল। তো মোবাইল ইনস্টল ক্যাটাগরির অফার যদি হয় তাহলে আমরা বাটন কোনটা দিব। তো বাটন দেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে বা দেখতে হবে যে অফারটা কোন ডিভাইসের জন্য, অফারটা কি কোন ডিভাইসের জন্য এটা চিন্তা করতে হবে। যদি হয় অ্যান্ড্রয়েড তাহলে বাটন দিতে হবে প্লে স্টোর, ডাউনলোড অন প্লে স্টোর। যদি হয় আইওএস তাহলে বাটন দিতে হবে ডাউনলোড অন অ্যাপ স্টোর। তো কেন আমরা মানে এরকম দিব,
কারণ মোবাইল ইনস্টলের ক্ষেত্রে যদি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ হয় তাহলে সেটা কখনোই আইওএস এর ডিভাইস থেকে ডাউনলোড হবে না। ঠিক আছে, আর আমরা জানি এটা যে আমাদের মোবাইলে যেই কোনো অ্যাপ ইনস্টল করতে হলে আমরা প্লে স্টোরে যাই অ্যান্ড্রয়েড ইউজাররা, আবার যারা অ্যাপেল ইউজার আছেন তারা কি করে অ্যাপ স্টোরে যায়, তার কাঙ্ক্ষিত অ্যাপটা সার্চ করে ওই অ্যাপটা ইনস্টল করে। তো প্রসেসটা কিন্তু অ্যাকচুয়ালি এইটাই। মানে আমাদের এটা খেয়াল রাখতে হবে যদি অফার্স এর ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট থাকে বাটন অফার্স অনুযায়ী, তাহলে ওই বাটনটা দিতে হবে। অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর, আইওএস হলে অ্যাপ স্টোর। তো এটা ট্রাই করবেন বা দিবেন। তো আমরা এখন এই পেলাম যে টাইটেল পেলাম একটা অফার্সের, আমরা অফার্সের জন্য বাটনও কি দিতে হবে জানলাম, অফার লিঙ্ক পেলাম, অফার্সের ছবি পেলাম, লোগোটা এখনো খুঁজি নাই, লোগো খুঁজতে হবে। বেশিরভাগ অফার যেগুলো ব্র্যান্ডের অফার সেগুলোতে লোগো থাকে, যেমন সিলেক্ট, এটাতে লোগো আছে, এটা একটা ব্র্যান্ড। তারপরে এখানে হচ্ছে ভিভাক্স, এটা একটা ব্র্যান্ড। ফর্টনাইট, শেইন গিফট কার্ড, এটা একটা ব্র্যান্ড, শেইন ব্র্যান্ডের। তারপরে হচ্ছে মিলিয়নিয়ার, এটা কোনো ব্র্যান্ডের না। সো যেগুলো ব্র্যান্ড সেগুলোর ক্ষেত্রে আপনি লোগো খুঁজে পাবেন। তো যাই হোক, ভিভাক্স নিয়ে যদি কাজ করি তাহলে আমাকে ভিভাক্সের অফারটাকে ছবিটাকে আগে সেভ করতে হবে। তো এই ছবিটাকে ক্লিক করে সেভ ইমেজ আজে ক্লিক করব, ডাউনলোড হবে। আর মোবাইল থেকে যদি হয় তাহলে ছবিতে টাচ করে ধরে রাখবেন, ডাউনলোড ইমেজ অপশন পাবেন, ক্লিক করবেন, ডাউনলোড শুরু হবে বা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে এটা ডাউনলোড হয়েছে, আমরা ইনফরমেশনটাও দেখলাম। বাটন নিতে হবে, যেহেতু এটা উইন, তা উইন নাও বাটন যদি পাই নিব। উইন নাও বাটন, ইমেজ অপশনে যাই, ইমেজ অপশনে গিয়ে দেখি যে উইন নাও এমন কোনো বাটন আছে কিনা। এন্টার টু উইন, এই বাটনটা আছে দেখি। তবে বাটনটা ব্যাকগ্রাউন্ডে এই ওয়েবসাইটের নাম আছে, ওয়াটারমার্ক আছে। অবশ্যই আমরা চেষ্টা করব যে ওয়াটারমার্ক ছাড়া কোনো না কোনো ছবি ডাউনলোড করতে। যেমন এইটা ওয়াটারমার্ক ছাড়া আছে, তারপরে দেখি ডাউনলোড হয় কিনা। AVI ফাইল আছে, ওয়েব ফাইল, তো এটা আমরা নিতে পারবো না, তাহলে আপাতত এটা নেই। দেখি যদি জেপিজি বা পিএনজি তে ডাউনলোড হয় তাহলে সেটা আমরা ইউজ করতে পারবো। WAVP, তারপর হচ্ছে HTML ফাইল অথবা AVI ফাইল, এগুলো আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, এখানে বলতেছে লয়্যালটি ফ্রি আছে। এগুলো মানে 27 টাকা, এগুলো টাকা দিয়ে নিতে হবে। তো আপাতত এগুলো বাদ দিচ্ছি। উইন নাও না পারলে পরবর্তীতে কি দিব, গেট ইট নাও। এটা অ্যানিমেশন, অ্যানিমেশনে দেয়া যায়, দেখি অ্যানিমেশন নেওয়া যায় কিনা। নেওয়া যাবে। সো ওয়েব পেজ ফরম্যাট নেওয়া যাবে না, জেপিজি, পিএনজি অথবা
GIF ফরম্যাটে নিতে হবে। এটা নিয়ে গেছে। তো যাক, দুইটা আমি পেলাম, ছবি পেলাম, বাটন পেলাম, তারপর এখানে আমরা টাইটেল নিতে পারলাম, লিংকও পেয়ে গেলাম। তো মোটামুটি হয়ে গেছে। এখন লোগোটা বাকি আছে। তো আমাদের সাবজেক্টটা কি ছিল? ফর্টনাইট। ফর্টনাইট লোগো। আচ্ছা, 1 মিনিট। তো এখানে দেখেন ফর্টনাইটে অনেকগুলো লোগো আছে। তো যেই লোগোটা ভালো লাগবে আপনি ওইটা নিতে পারবেন। যেমন ধরেন আমি এটা নিচ্ছি, যে এগুলো অফিসিয়াল লোগো না, লেখা আছে জন্য নিলাম। এখানে আরো লোগো আছে, এই লোগোগুলো আপনি নিতে পারেন। ওকে, তো মোটামুটি রিসোর্স যেটা, মানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, একটা সুন্দরভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছি, যে রিসোর্সটা প্রয়োজন সেটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে। তো এখন আমি যাব size.google.com এ একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে। তো আমার এখানে টাইটেলটা হচ্ছে এটা, গেট ইউর 5000 V-Bucks। তো আমার এই site.google.com এ আসার পর আমি পুরোপুরি কেটে দিব, সবকিছু ফাঁকা রাখবো, একদম ব্ল্যাঙ্ক সাইট। এখন আমি সাইটটা তৈরি করব। এখানে সাইটের নাম দিতে হবে। তো আমি এখানে দিব যে উইন 5000 V-Bucks। আচ্ছা, বিটা বড় হতে দেই। ওকে, তো এখানে দেখেন 5000 V-Bucks লিখছি, এখানে এটা কেটে গেছে, পুরোটা আসে না। নরমালি কি হয়, আমরা এইখানে যা লিখি ঠিক একই কথা উপরে লেখা হয়ে যায় এবং উপরে লেখা হয়ে যায়। তো এখানে যেহেতু হয় নাই, তো আমি এটাকে আবার টাইপ করে লিখে দিচ্ছি। সো টাইটেল হয়ে গেছে, এন্টার সাইট নেম হয়েছে আনটাইটেল সাইট, আনটাইটেল সাইট নাম চেঞ্জ হয়ে গেছে। এরপরে কি করতে হবে? টাইটেল দিতে হবে। তো টাইটেলের ক্ষেত্রে মোবাইল ইউজাররা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবেন। টাইটেল দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবেন আপনারা। যেমন মোবাইলে যখন কোনো কিছু আপনারা টাইটেল দিতে যাবেন, তখন দেখবেন যে লেখাটা অটোমেটিক কপি পেস্ট হচ্ছে, টাইটেল লিখতে পারবেন না। এই প্রবলেমটা আপনারা মোবাইল ইউজারে ফেস করবেন শুধুমাত্র। এটা মোবাইল থেকে প্রবলেমটা হয়, যে কোনো কিছু টাইটেল লিখতে গেলে অটোমেটিক কপি পেস্ট হতে থাকে এবং অনেকগুলো লেখা চলে আসে। যেমন প্রথমে টেক্সট বক্স নেবেন, টেক্সট বক্স নেওয়ার পর যদি কোনো কিছু লিখতে যান, দেখবেন যে এরকম করে কপি পেস্ট হইতে থাকবে। ঠিক আছে, এই প্রবলেমটা মোবাইলের ক্ষেত্রে হবে। কোনো কিছু টাইটেল যদি লিখতে যান মোবাইল থেকে, তাহলে এই প্রবলেমটা ফেস করবেন। তো এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে আপনার মোবাইলের কিবোর্ড। অনেকেই মোবাইলে অন্য কোনো কিবোর্ড ইউজ করেন, ডিফল্ট কিবোর্ড ইউজ করেন না। অনেকেই হচ্ছে
ডাউনলোড করে নেন, রেডমি কিবোর্ড ডাউনলোড করেন। এছাড়াও আরো অনেক থিম কিবোর্ড আছে, অনেক ধরনের ছবি সহ বা একটু ডিফারেন্ট কিবোর্ড আপনারা ইউজ করেন, অনেকেই আছে। তো তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি হয়। ডিফল্ট কিবোর্ড যারা ইউজ করে, মানে মোবাইলের সাথে অরিজিনাল যে কিবোর্ডটা আসছে এটা যারা ইউজ করে তারা প্রবলেম ফেস করে না, যেমনটা না, প্রবলেম ফেস করে কিন্তু কম। ডিফল্ট কিবোর্ড ইউজ করলে প্রবলেমটা কম হয়, বুঝতে পারছেন? তো এই প্রবলেমটা সমাধান করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে কিবোর্ডটা, ডিফল্ট কিবোর্ড। তো যাই হোক, এখানে আমি আবারও টেক্সট বক্স নিচ্ছি। কিভাবে আপনারা মোবাইল থেকে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এটার একটা ভিডিও আমি আপনাদের প্লেলিস্টে দিয়ে দিব, মানে যেই ক্লাসের ভিডিওটা আছে ওইটার ভিতরে আমি আরো একটা ভিডিও দিয়ে দিব আজকের ক্লাসের ভিডিওর সাথে। তো ওইখানে গেলেই মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন, ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এটা ফুল প্রসেস পেয়ে যাবেন। তো ওই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে মোটামুটি পসিবিলিটি আছে মোবাইল থেকে তৈরি করার। তো এখানে নরমাল টেক্সট আছে, আমরা এখানে ক্লিক করে টাইটেল দিব। টাইটেল দেওয়ার পর টাইটেলটা নিব, আমি আমার টাইটেলটা লিখতেছি। সো এটা এইভাবে আছে, আমি সাইজ বড় করে দেই। এরপর এটাকে সেন্টার করে ফেলি। এভাবে রাখছি গেট ইউর 5000 V-Bucks, আমি একটা লিখে দিলাম। ওকে, তো আমার প্রথমে সাইট নেম নেওয়া হয়েছে, তারপর টাইটেল দেওয়া হয়েছে, এরপর নিচে ক্লিক করব, নিচে একবার ক্লিক করব। সো এইখানে নিচে ক্লিক করার পর আমাদের একটা ছবি দিতে হবে। ছবিটা কোথায় পাবো? ছবিটা আমাদের এই ডান পাশে ইমেজ অপশন আছে, ইমেজে ক্লিক করব। প্রথমে আগে নিচে একবার টাচ করব বা ক্লিক করব, তারপর ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, দেন ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব, চলে আসবে। তো দেখেন ছবিটা আসছে, এখন ছবিটাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য এই যে এখানে 5টা ডট আছে, এই ডটটা দিয়ে আমরা ছবিটাকে অ্যাডজাস্ট করব, মানে আমার সাইটের সাথে মিল রেখে ছোট বড় করতে পারবো প্রয়োজন অনুসারে। যেহেতু অনেক ছোট আসছে তো আমি একটু বড় করে দিব। তো টাচ এখানে ডট বাটনে ক্লিক করে টান দিব, একটু বড় হয়েছে। দেন আমি আবার একটু এটাকে ছোট করতেছি মাঝখানে নিয়ে আসার জন্য। বিশেষ করে মোবাইল ইউজাররা এই প্রবলেমটা ফেস করবেন, মাঝখানে নিয়ে আসার বিষয়টা, তার জন্যই মূলত এইভাবে দেখানো। তো দেখেন যখন আমি এটা মাঝখানে নিয়ে আসছি, তো দুই পাশে, নিচের দুই পাশে দুইটা লাইন চলে আসছে। ঠিক আছে, দুই পাশে দুইটা লাইন আসছে, এই দুইটা লাইন দ্বারা বুঝতে পারবো হ্যাঁ এটা একদম সেন্টারে আছে। তো যখন সেন্টারে আছে দেখতেছি একটু কেটে গেছে, সো আমি এটাকে আবার একটু চেঞ্জ করব, মানে ছোট করে দিব। ছোট করলে ওই অংশটুকু কাটবে না, লেখাটা সুন্দরভাবে আসছে এখন। তো সেন্টারেও আছে, লেখাটাও ঠিকঠাক ভাবে আসছে। এবার নিচে একবার ক্লিক করব, ক্লিক করে এখন বাটন দিব।
ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, যে বাটনটা আছে ধরেন এই যে এন্টার বাটন বা এটা জিআইএফ অ্যানিমেশনটা যেটা হোক না কেন এইভাবে আমরা দিতে পারবো। অ্যানিমেশন চাইলে অ্যানিমেশন দিতে পারবো, ডিরেক্ট ফটোজ হলে ডিরেক্ট ফটোজ দিতে পারবো, একই প্রসেস। তো এটাকে ছোট করলাম, আবার এই কর্নার ধরে একটু বড় করে দিব এটা। তো আমি এইভাবে দেখাচ্ছি কেন, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মোবাইল ইউজাররা যাতে ঠিকভাবে করতে পারেন, নয়তো বা জাস্ট আমি এইভাবে ধরে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবো ইচ্ছা মতো করে, ঠিক আছে। যেহেতু আপনারা মোবাইল ইউজার অনেকে পারবেন না, সেই ক্ষেত্রে আমি জাস্ট এইভাবে ক্লিক করে করে দেখাইছি। তো এখানে এটা যখন আসছে আমি একটু অ্যাডজাস্ট করে ছোট করে দেই। ওকে, তো মোটামুটি রেডি আমাদের ল্যান্ডিং পেজটা। এখন জাস্ট একটু প্রিভিউ দেখব, মানে এটা দেখতে কেমন হয়েছে এটা দেখতে চাই, তাহলে এখানে প্রিভিউতে ক্লিক করব। দেখেন কম্পিউটারের জন্য এটা এমন দেখা যাবে, ট্যাবের জন্য এটা এমন দেখা যাবে, আর ফোনের জন্য এমন দেখা যাবে। তিন ধরনের ডিভাইসে তিন রকম এটা ভিউ হবে। সো এটাই আর কি, মানে প্রিভিউতে আমরা দেখতে পারবো যে কোন ডিভাইসে কেমন দেখা যাবে। সো আমাদের আরেকটু কাজ বাকি আছে। তো এখানে যে কাজটা বাকি আছে একটা হচ্ছে লোগো দেয়া। আমরা লোগো দিব, লোগো দিতে হলে সেটিং বাটন আছে, সেটিং এ ক্লিক করব, ব্র্যান্ড ইমেজে যাব, লোগোর ঘরে ক্লিক করে আপলোড, দেন এখানে যে কোনো একটা লোগো দিব, ধরেন এটা দিয়ে দিলাম। তারপর ফেভারিকন ধরেন আপলোডে গিয়ে আমি গোলটা দিয়ে দিচ্ছি, ডিফারেন্ট দিতে পারেন বা সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো দিয়ে দিয়ে এরপরে ডান, সাজানো শেষ। এখন লিংক দিতে হবে। আমরা যেহেতু এই ফর্টনাইট নিয়ে একটা কাজ করলাম, ফর্টনাইট নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, তো ল্যান্ডিং পেজটা তৈরি করার পর বাকি কাজ আছে হচ্ছে যে এটাতে একটা লিংক দেয়া, যে অফার সেই অফারে একটা লিংক দিব। তো এখানে সিপিএ গ্রিপে দেখবেন যে অফার্সের সাথে একটা লিংক আছে। যদি মোবাইল থেকে লিংক কপি করতে না পারেন তাহলে ডেস্কটপ সেট করে নেবেন। ডেস্কটপ সেট করলে 100% শিওর থাকেন যে লিংক কপি করা যাবে। ডেস্কটপ সাইট ক্লিক করলে কি লিংক কপি করা যাবে। সো আমরা কপি লিংকে ক্লিক করব। কপি করলাম, কপি করার পর এখন লিংক দিব। প্রথমে ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করলে ইনসার্ট লিংক অপশন আছে, ইনসার্ট লিংকে ক্লিক করে অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই করলাম, এখানে ওই ছবির অফারের লিংকটা চলে আসছে। দেন বাটনও লিংক দিতে যাচ্ছি, ক্লিক করব, ইনসার্ট লিংকে ক্লিক করব, ওই লিংকের ঘরে ওই লিংকটাকে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই হয়ে গেছে। প্রিভিউতে যদি যাই তাহলে দেখতে পারবো তো এখানে যদি ছবিতে ক্লিক করে দেখবেন যে কোনো না কোনো একটা অফারসে চলে আসবে। তারপর এই বাটনে ক্লিক করলেও কোনো না কোনো অফারসে চলে আসবে। দেখেন, আচ্ছা ছবিতে আসতেছে না, তার মানে ছবিটা অ্যাপ্লাই হয় নাই নাকি? হ্যাঁ, ছবিতে অ্যাপ্লাই হয় নাই। ক্লিক করে লিংকটা দিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করা হয়নি তো এই জন্য হয় নাই। তো এখন যদি প্রিভিউতে যাই দেখবেন ছবিতে ক্লিক করলেও একটা পেজে যাচ্ছে, বাটনে ক্লিক করলে একটা পেজে যাচ্ছে। তার মানে কি আমাদের লিংকটা সাকসেসফুল হয়েছে।
তো এখন যে কাজটা সর্বশেষ একটা ল্যান্ডিং পেজের, সেটা হচ্ছে পাবলিশ করা। পাবলিশ করাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ল্যান্ডিং পেজ আপনি যতবার ইচ্ছা ততবার এটাকে মডিফাই করতে পারবেন, তবে পাবলিশ একবার করলেই এনাফ। সো ফাইনাল টাচ দিয়ে আপনি পাবলিশ করতে পারবেন, মানে ফাইনাল একটা রেজাল্ট আসছে, ঠিকঠাক হয়েছে, তো এখন আপনি এটাকে পাবলিশ করতে পারবেন। পাবলিশ করার জন্য ডান পাশে পাবলিশ বাটন আছে উপরে, পাবলিশ বাটনে ক্লিক করে দেখবেন যে এখানে একটা পেজ আসছে। তো আমরা ডোমেইন নেমে কথা বলছিলাম না, ডোমেইন নেম আমরা বানাবো, এই অপশনটাতে আমাদের বানাইতে হবে। এই অপশনে কি আমরা ডোমেইন নেম বানাবো। কিভাবে দেখবেন যে ডোমেইন নাম, যে ওয়েবসাইটের নামগুলো, এটা ইউনিক হয়, কারোর সাথে কারোর নাম মিল হয় না। facebook.com এই নামে আপনি দ্বিতীয় কোনো ওয়েবসাইট খুঁজে পাবেন না। youtube.com এই নামে আপনি দ্বিতীয় কোনো ওয়েবসাইট খুঁজে পাবেন না, বুঝতে পারছেন? তার মানে কি এগুলো ইউনিক নাম। তেমনি আমরা ইউনিক করে কোনো কিছু নাম দিব, দেখবেন যে এটা ইউনিক হয়ে গেছে, কিনতে হবে না আমাদের। তো এখানে অফারটা কি ছিল? উইন 500 V-Bucks, সরি 5000। দেখি উইন 500 V, এটা কেউ কোনো আইডি থেকে কোনো জায়গা থেকে এটা অলরেডি নিয়ে নিছে, দেখেন ইউনিক নেম, দ্যাটস এ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি টেকেন। কেউ না কেউ এটা ব্যবহার করে ফেলছে। এটা ব্যবহার করে ফেলছে। উইন ফর্টনাইট V-Bucks এটাও ব্যবহার করে ফেলছে। এইটা अवेलेबल আছে। তো এই যে अवेलेबल আছে, তাহলে কি করব? টিক চিহ্ন যেহেতু আসছে, পাবলিশে ক্লিক করব, বাস পাবলিশ হয়ে গেছে। দেন এই জায়গায় অপশনটা এখন চালু হয়েছে। তখন কি ছিল? ক্যান নট কপি লিংক ফর আনপাবলিশ সাইট, এখন লেখা আসছে কি কপি পাবলিশ সাইট লিংক, এই কথাটা আসছে। এখন জাস্ট এখানে ক্লিক করব, কপি লিংকে ক্লিক করব, লিংক কপি হয়ে গেছে। এরপর যেই কোনো ব্রাউজারে যদি আমরা আমাদের লিংকটাকে দেই বা পেস্ট করি, তাহলে মানুষজন ঢুকলেই আমাদের ল্যান্ডিং পেজটা দেখতে পারবে। ক্লিক করলে আমাদের কোনো না কোনো অফারসে চলে যাবে। তো এইভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। প্রত্যেকটা অফারসের জন্য আপনারা আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করবেন সিপিএ গ্রিপের ক্ষেত্রে। সো এখন আসি অ্যাড কম্বোর ক্ষেত্রে। অ্যাডসটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখন অ্যাড কম্বোতে আসি। অ্যাড কম্বোতে আসার পর প্রথমে আমাদের যেতে হবে কোথায়? অফারস অপশনে। আমরা গত ক্লাসে এটা দেখেছি। অফারস অপশনে যাওয়ার পর নিউটা সিলেক্ট করব, তারপর এখানে কান্ট্রিতে জার্মান, দেন এখানে ই কমার্স থাকবে, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব, ফ্লো থেকে সিওডি সিলেক্ট করে অ্যাপ্লাই, তাই তো? অ্যাপ্লাই হয়েছে। এরপরে এখানে যে অফারস গুলো আছে, প্রত্যেকটা অফারস নিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। জাস্ট গত ক্লাসে যেই অফারগুলো কথা বাদ দিছি, ওইগুলো বাদে বাকিগুলো নিয়ে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো এখানে যেগুলো যেগুলো অ্যাপ্রুভ পাবেন ওগুলোতে দেখবেন ওপেন করলেই ক্রিয়েট ক্যাম্পেইন অপশন আসতেছে। যেটা অ্যাপ্রুভ পাবেন ওটা ওপেন করলেই কি ক্রিয়েট ক্যাম্পেইন অপশন আপনার সামনে চালু হবে। তো ওই অফারগুলো ক্রিয়েট ক্যাম্পেইন যেগুলো আছে, ওই অফারগুলো ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে ট্র্যাকিং ইউআরএল আছে। এই ট্র্যাকিং ইউআরএল সো এরকম প্রত্যেকটা অফারসের ক্ষেত্রেই থাকবে। যে অফারটা অ্যাপ্রুভ থাকবে ওই অফারসেই ট্র্যাকিং ইউআরএল এরকম থাকবে। তো ট্র্যাকিং ইউআরএল এইটা হচ্ছে আমাদের লিংক। তো এই লিংকে এখন আমরা কাজ করব না, এই লিংকে একটু কাস্টমাইজ করতেও করা হবে বা কিছু বাকি আছে, ওটা শেষ করে তারপর আমরা এই লিংকটাতে কাজ করব। তো
তো এরপরে নিচের দিকে আসবো, দেখবো যে ল্যান্ডিং একটা অপশন আছে, প্রি ল্যান্ডিং একটা অপশন আছে। দেখেন অ্যাড কম্বোর জন্য ল্যান্ডিং পেজ করা একেবারে ইজি। অ্যাড কম্বোর জন্য ল্যান্ডিং পেজ করা একেবারে ইজি, 2 থেকে 3 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। তবে ল্যান্ডিং পেজ করার আগে কিছু কাজ আছে, ওগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। কি কাজ আছে ল্যান্ডিং পেজ করার আগে? এখানে দেখেন ল্যান্ডিং প্রি ল্যান্ডিং, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো কোনো অফারসে যদি প্রি ল্যান্ডিং এর লিস্টে ফাঁকা থাকে, যেমন এখানে নো প্রি ল্যান্ডিং আছে, এছাড়া আর কোনো কিছুই নাই, ফাঁকা, তো ওই অফারগুলোতে আমরা শুধুমাত্র ল্যান্ডিং সিলেক্ট করব আর নো প্রি ল্যান্ডিং অপশনটা সিলেক্ট করব। আর কোনো অফারসে যদি প্রি ল্যান্ডিং থাকে তাহলে আমরা প্রি ল্যান্ডিং দেখব যে প্রি ল্যান্ডিংটা দেখতে কেমন আর ল্যান্ডিংটা দেখতে কেমন, তারপর একটা একটা করে কানেক্ট করব। তো এখন দেখতে কেমন এটা কেন দেখব? এটা নরমালি বিষয়টা হচ্ছে যে প্রি ল্যান্ডিং একটা প্রোডাক্টের রিভিউ বা একটা প্রোডাক্টের কি বলে এটাকে, ডাক্তারের পরামর্শ বা প্রোডাক্ট সম্পর্কিত অনেক তথ্য থাকে প্রি ল্যান্ডিং এর ভিতরে। ল্যান্ডিংটা কি? ল্যান্ডিংটা হচ্ছে প্রোডাক্টটা পারচেজ করার অপশন থাকে, প্রোডাক্টটা অর্ডার করবে মানুষ, সেই ইন্টারফেস দিয়ে রাখে ল্যান্ডিং এর ক্ষেত্রে। সো আমরা প্রথমে প্রি ল্যান্ডিং থাকলে প্রি ল্যান্ডিংটা চেক করব যে দেখতে কেমন বা সুন্দর কিনা বা বিভিন্ন ডিটেইলস আছে কিনা, কাস্টমার রিভিউ আছে কিনা, প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত এখানে আছে কিনা, এগুলো আমরা দেখব। আর ওইটা দেখার পর একটা সিলেক্ট করব, আর পরে ল্যান্ডিং থেকে একটা সিলেক্ট করব যেখানে সরাসরি অর্ডারের অপশনটা আছে। তো যেহেতু প্রি ল্যান্ডিং নাই, তো আমরা এখান থেকে ল্যান্ডিংটাই দেখব। তো এখানে অনেকগুলো ল্যান্ডিং আছে, ধরেন প্রথম ল্যান্ডিংটা আমি ওপেন করলাম। প্রথম ল্যান্ডিংটা ওপেন করার পরে যে এখানে পারচেজ করার অপশন আছে, ক্লিক করলে যে ইনফরমেশন দিয়ে অর্ডার করার অপশন থাকবে। তো এরপরের ল্যান্ডিংটা হচ্ছে এই, এখানে প্রোডাক্টের অনেক ডিটেইলস আছে, ডাক্তারের পরামর্শ আছে, তারপর এখানে ডাক্তার কি কি বলতেছে, টিপস দিচ্ছে, এগুলো আছে, প্রোডাক্টের ছবি থাকবে, এখানে ডাক্তারের কথাগুলো আছে, এখানে কিছু ছবি আছে ইন ডিটেইলসে। তারপর নিচে গেলে দেখতে পাবেন যে কাস্টমার রিভিউ, এখানে প্রোডাক্ট সম্পর্কিত ডিটেইলস আছে। তারপরে যে এখানে পারচেজ করার অপশন আছে, ক্লিক করলে ডিসকাউন্ট দিবে। আর এখানে দেখেন প্রোডাক্ট রিভিউ আছে, যে একক ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি তারা এটা করছে, কিনছে, প্রোডাক্ট কিনছে, ইউজ করছে বা খাইতেছে, যে কোনো কিছু, মানে প্রত্যেকটা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এ এরকম ইনফরমেশন থাকবেই। বিশেষ করে যদি প্রি ল্যান্ডিং না থাকে তাহলে ল্যান্ডিং এর ক্ষেত্রে এই পারচেজ বা রিভিউ এই ধরনের ইনফরমেশন থাকে। আর যদি প্রি ল্যান্ডিং থাকে তাহলে আলাদা করে ল্যান্ডিং এত ডিটেইলস রাখে না। এখানে দেখেন স্পিন, স্পিনে ক্লিক করলে 50% ডিসকাউন্ট, একদম 100% শিওর। ওকে, 50% ডিসকাউন্ট, যেই আসুক না কেন, যেই স্পিন করুক না কেন, সে 50% ডিসকাউন্ট পাবে। স্পিন না করলেও 50% ডিসকাউন্ট পাবে। তো যাই হোক, এইটাই হচ্ছে ল্যান্ডিং। এখানে অর্ডার করার অপশন আছে, সরাসরি পারচেজ করার অপশন আছে, এটা ল্যান্ডিং। এরকম দুইটা তিনটা দেখবেন যেটা আপনার কাছে ভালো লাগে, বা সবগুলো একবার করে দেখে নিলেন, যেই ল্যান্ডিংটা ভালো লাগবে ওটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে একটা আছে পারচেজ করার জন্য, তারপরে এখানে একটা আছে, এখানে ডিটেইলসে আছে অনেক কিছু, এবং এইটা আরেকটা সিস্টেম। এই যে বক্স, গিফট বক্স, তো গিফট বক্সে একটা ক্লিক করলে কোনো কিছুই পাবেন না, যখন দ্বিতীয়টা ক্লিক করবেন তখনই 50% ডিসকাউন্ট দিবে। বুঝতে পারছেন? এটা আরেক ধরনের ল্যান্ডিং পেজ। তারপর এখানে লাস্ট আরেকটা আছে। যাই হোক, সবগুলো আপনাদেরকে দেখাইলাম। দেখানোর পর আমি একটা সিলেক্ট করি আপাতত, সেটা আমি প্রথমটা নিচ্ছি।
প্রথমটাতে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেছে। যেহেতু এটা সিলেক্ট হয়েছে, পাশাপাশি নো প্রি লার্নিং এ ক্লিক করব, এটাও সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট হয়েছে কিভাবে কনফার্ম করব? এই যে লিংকটা দেখেন, লিংকের মধ্যে একেবারে শেষে আসলে 999540 আর -1 99540, এই যে এখানে দেখেন 99540 আর এখানে -1, ঠিক আছে? এই দুইটা কোডই কিন্তু এখানে আছে এবং দুইটা পরস্পরের সাথে কানেক্টেড হয়েছে। সো এই কথাটাই উপরে লেখা আছে। তো লিংকটা কানেক্টেড হয়েছে, এই জায়গাটাতে আমাদের একটু সময় বেশি দিতে হবে লার্নিং প্রি লার্নিং বাছাই করার ক্ষেত্রে। তারপরে জাস্ট এটা কপিতে ক্লিক করব, কপি হয়ে যাবে। এরপর আমাদের যেতে হবে sites.google.com এর ব্ল্যাঙ্ক সাইট, মানে নতুন একটা সাইট নিব। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব, পরে এগুলো সব কেটে দিব। সাইটের নাম এগুলো আমরা পরে লিখতেছি। ল্যান্ডিং পেজ সাজানোর জন্য ইমবেডে ক্লিক করব বা ইউআরএল, এই ঘরের ভিতরে আমরা ওই লিংকটাকে পেস্ট করে দিব, ট্র্যাকিং লিংক যেটা কপি করে নিয়ে আসছি, এই যে 99450 যেটা কপি করে নিয়ে আসছি, এটা এখানে যখন পেস্ট করব এই লিংক পেজটা এখানে সামনে উপস্থিত হবে। দেন ইনসার্ট বাটনে ক্লিক করব, এটা এখানে চলে আসছে। এখানে দেখবেন যে 5টা ডট বাটন আছে। তো ডট বাটনের কথা কেন বললাম? এই যে এখানে প্রিভিউতে যদি যাই, প্রথমে আমরা দেখতে পাবো ডেস্কটপ মোড, ডেস্কটপে ফুল স্ক্রিন পাবো। ডেস্কটপে কি ফুল স্ক্রিন আছে, কিন্তু যখনই আমরা ট্যাবে যাব দেখবো ফুল স্ক্রিন নাই, এই দেখেন অর্ধেক নাই। মোবাইলে গেলে আরো কম পাবো, মোবাইলে কি আরো কম পাচ্ছি। এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হলে আমাদের এই যে এখান থেকে হোম পেজ থেকে এটাকে এডিট করতে হবে। তো 5টা ডট পাবো, 5টা ডট থেকে নিচের ডটটা একদম মাঝখান সেন্টার যে ডটটা আছে তো এটাকে টেনে নিচে নিয়ে যাব, এরকম করে 5 বার বা 7 বার, সর্বোচ্চ 7 বার লাগে, পরে 5 বারের মধ্যে আশা করি হয়ে যায়। এরকম টেনে নিচে আনবো, যখন রিলোড হবে দেন আরেকবার টান দিব, এভাবে নিচে নিয়ে আসবো। এভাবে 5 থেকে 7 বার সর্বোচ্চ করে একবার প্রিভিউতে দেখে নিব। তো এখন সেভিংটা শেষ হলে এখন প্রিভিউতে যেয়ে দেখব। মোবাইলের জন্য দেখেন ফুল স্ক্রিন আসছে, ফুল স্ক্রিন আসছে। তারপরে ট্যাবের জন্য দেখেন ফুল স্ক্রিন আসছে, এবং পিসির জন্য তো ফুল স্ক্রিন আগে থেকেই আছে। তো এইটা দ্বারা মোটামুটি রেডি। ক্লিক করলেই মানে প্রিভিউতে গিয়ে যদি দেখেন, এই যেখানে যদি কেউ ক্লিক করে তাহলে অর্ডার অপশনটা চলে আসবে, ইনফরমেশন দিয়ে অর্ডার করতে পারবে। তারপরে সব ঠিকঠাক আছে। তো এখন এখানে সাইটের নাম দিতে হবে। তো সাইটের নাম হিসেবে আমরা প্রোডাক্টের নাম দিব, যেমন কার্ডিওটেনসিভ নামটা কপি করলাম। এরপর এখানে সাইট নেম এটা পেস্ট করে দিব, বাইরে ক্লিক করলে দেখবেন এই চলে আসছে। এখন কথা হচ্ছে যে লোগো, অ্যাডকম্বের প্রোডাক্টের ক্ষেত্রে কোনো লোগো আপনি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে কি করবেন, প্রোডাক্টের ছবি দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর মানে লোগোটা ফাঁকা রাখা থেকে একটা প্রোডাক্টের ছবি দিয়ে রাখলে সুন্দর লাগবে। তো যেহেতু এটা প্রোডাক্টের নাম কি কার্ডিওটেনসিভ, সো কার্ডিওটেনসিভ লিখে সার্চ করব। সার্চ করার পর ইমেজ অপশন আছে, ইমেজে ক্লিক করব, যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেন মানে ওই ছবিটা ডাউনলোড করব। তো ডাউনলোড হচ্ছে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে লোগো অ্যাড করে দিব। সেটিং এ ব্র্যান্ড ইমেজ, লোগোতে গিয়ে ছবিটা সিলেক্ট করে দিব, ফেভারিট অনুযায়ী যায় ওই ছবিটা দিয়ে দিব, শেষ। ওকে, তো এতটুকু হয়ে গেছে। এখন জাস্ট কি করতে হবে, পাবলিশ করতে হবে।
পাবলিশ করলেই আমাদের ল্যান্ডিং পেজ কমপ্লিট। তো পাবলিশের ক্ষেত্রে আবারও ইউনিক নাম দিতে হবে, প্রত্যেকটা অফার্সের জন্য আলাদা আলাদা নাম দিয়ে আমাকে এটা পাবলিশ করতে হবে। তো এখানে ইউনিক নেমের ক্ষেত্রে আমাদের এটা ছিল এবার আমি নাম দিলাম কার্ডিওটেনসিভ বাই অনলাইন এমন দিলাম। তো এখানে টিক চিহ্ন আসছে, ইউনিক করার জন্য আমি এটা দিছি। যেহেতু টিক চিহ্ন আসছে ফাইন, আমি এখানে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলাম, এটা সেভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আমাদের ল্যান্ডিং পেজ করতে হবে। অ্যাড কম্বোর জন্য ল্যান্ডিং পেজের জন্য আগে প্রি ল্যান্ডিং সিলেক্ট করে নেবেন, তারপর আপনারা ল্যান্ডিং পেজ করবেন। এখন প্রি ল্যান্ডিং এর ক্ষেত্রে যদি একটু দেখাইতে চাই, খেয়াল করবেন, ধরেন মিচা স্লিম, এটা একটা প্রোডাক্ট। তো এখানে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, তো নিচে গেলে আমরা এখানে প্রোডাক্টের ডিটেইলস পাবো। তো এখানে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দুইটাই আছে, ল্যান্ডিংও আছে প্রি ল্যান্ডিংও আছে। তো আগে আমরা প্রি ল্যান্ডিং দেখব, যদি ল্যান্ডিং প্রি ল্যান্ডিং থাকে, দুইটাই থাকে, তো এখানে দেখেন প্রি ল্যান্ডিংটা এরকম, ক্লিক করলে নেক্সট পেজ ফাঁকা থাকবে, কারণ আমরা এখনো কোনো ল্যান্ডিং এর সাথে এটা কানেক্ট করি নাই। তো এখানে আমরা এটা কেটে দিচ্ছি। তো একটা প্রি ল্যান্ডিং দেখে নিলাম, আরো যদি দেখতে চান এভাবে দেখবেন। তো এখানে আরেকটা প্রোডাক্ট, যেহেতু মেচা স্লিম এটা একটা ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরি প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট ডিটেলস থাকবে, মানে মানুষজন আগে ফ্যাট ছিল, তারপরে গ্রিন টিটা খাইছে, এরপর কমে গেছে, যেখানে ওজনের একটা পার্থক্য দেখা যাচ্ছে 89, এখানে হচ্ছে যে 85, এরকম অনেক কিছু মানে আছে। তো এখানে দেখেন আগে একটা বা বর্তমান ছবি দিয়ে দিবে, তারপরে যখনই বাটন বা অর্ডার করার অপশন দিবে, এটা নেক্সট পেজ ফাঁকা, কারণ আমি এখনো কোনো কিছু কানেক্ট করিনি, জাস্ট এটা একটা ডেমো। এটা কি একটা ডেমো। সো এখানে আরো আছে, সরি এটা দেখাইছি, দেন এটা আছে, এই যে এখানেও একটা পেজ আছে, ক্লিক করলে সরাসরি পারচেজ করার অপশন আসবে, বা এখানে প্রোডাক্টের ডিটেলস থাকবে বিভিন্নভাবে। এটা এই প্রোডাক্ট সম্পর্কে বলা আছে, যেহেতু ওয়েট লস ক্যাটাগরি প্রোডাক্ট। তো এখানে একটা আছে, তো সব যেটা দেখবেন ভালো লাগবে ওইটাই আপনি সিলেক্ট করবেন। যেমন আমি শেষেরটা আগে দেখছি, এটা ভালো লাগছে, এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে অনেকগুলো ল্যান্ডিং আছে, তো এখন যদি সময় নিয়ে দেখি একটা একটা করে ল্যান্ডিং, অনেক টাইম লাগবে। তো আমি একটা জাস্ট দেখাই দিচ্ছি, এই যে এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে, যেখানে অর্ডার অপশনটা সহজেই পাচ্ছেন, ওইটার মধ্যে থেকে একটা নেবেন। এটা আছে, তবে আবার বিভিন্ন দেশের আছে, দেখেন এখানে যে জাপানিজ আছে, ওয়েট লস আছে, লিভ। তো আমরা অবশ্যই চেষ্টা করবো ডি, জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা আছে, জার্মানি এটা আছে, এটা জার্মানি আছে। তো এখানে একটু দেখি, আচ্ছা এটা আছে, তো এটা নিতে পারি। ক্লিক করলাম, এটা কানেক্টেড হয়েছে, এটা ক্লিক করলাম, এটা কানেক্টেড হয়েছে।
দুইটা কানেক্টেড হয়েছে, এখানে আমরা কোড দেখব। এবার সেভ প্রসেস, জাস্ট কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করে নিউ একটা পেজ নিয়ে আবার সেম ভাবে এটা এমবেডে যাব, লিংকটা পেস্ট করে দিব আর এর নামটা দিয়ে পাবলিশ করব। ওকে, তো নামটা দিয়ে আমরা যখন পাবলিশ করব হয়ে যাবে। তো এখন আসি অ্যাড কম্বোর ক্ষেত্রে, সরি অ্যাড স্টারের ক্ষেত্রে। এখন কি অ্যাডস্টারের ক্ষেত্রে কি করতে হবে? অ্যাডস্টারাতে আমরা বলেছিলাম যে ল্যান্ডিং এই ডাইরেক্ট লিংক তৈরি করে রাখতে। হয়তো আপনারা ডাইরেক্ট লিংক তৈরি করছেন, এখন এই ডাইরেক্ট লিংক নিয়ে কি করতে হবে? ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজ আমি ওইভাবে আলাদা করে তৈরি করে দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে, জাস্ট উদাহরণ হিসেবে দেখাই দিই, কয়েকটা আইডিয়া পাবেন আপনারা। তো যেমন এখানে দেখেন একটা আছে আইফোন 16 প্রো ম্যাক্স। তো আইফোন 16 প্রো ম্যাক্স এখানে কি লেখা আছে? জয়েন নাও এন্ড উইন আইফোন 16 প্রো ম্যাক্স। এখানে আইফোনের একটা ছবি, গেট ইট নাও, সিম্পল। তো এখানে লিংক দেয়া আছে, কি লিংক দেয়া আছে? লিংকটাতে এটা লিংকটা হচ্ছে আপনার ইসের লিংক, একটা ডাইরেক্ট লিংক অ্যাডস্টারার। ওকে, তো কেউ যদি এখানে ভিজিট করে তাহলে আমার সরাসরি অ্যাডস্টারাতে একটা রেভিনিউ জেনারেট হবে বা ইমপ্রেশন কাউন্ট হবে। ঠিক এইরকম আপনাদের ক্ষেত্রে আরো 5টা লিংক দিয়ে আমি 5 ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করে রেখে দিছি আপনাদেরকে জাস্ট উদাহরণ হিসেবে দেখানোর জন্য, জাস্ট আপনাদের জন্য উদাহরণ হিসেবে দেখানোর জন্য এরকম 5টা লিংক দিয়ে রাখছি। তো প্রথম লিংকটা হচ্ছে এই আইফোনের, মনে হয় হ্যাঁ এই আইফোনের, এটাই 16 প্রো ম্যাক্স। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে বোনাস, $25 বোনাস, এটা সাইন আপ বোনাস। এরকম করে দিতে পারেন যে সাইন আপ নাও এন্ড গেট $25 বোনাস, $50 বোনাস, $100 বোনাস, এনিথিং দিতে পারেন। তারপর এখানে হচ্ছে ইফ ইউ রেজিস্টার নাও উইল গেট $25 ইনস্ট্যান্টলি অ্যাজ সাইন আপ বোনাস, লিমিটেড টাইম অফার, ডোন্ট বি লেট, ইফ ইউ ফরগেট টু রেজিস্টার ইউ উইল মিস দ্য অপরচুনিটি। সুন্দর করে এখানে এটাই দিয়ে আছে। এখানে রেজিস্টার নাও বাটন আছে। তো এটা জাস্ট আপনাদেরকে উদাহরণ হিসেবে দিচ্ছি, তো আপনারা এটা দেখে দেখে অ্যাডস্টারের জন্য লিংক তৈরি করবেন। দেখেন সিপিআই গ্রিপের জন্য যদি আপনি লিংক তৈরি করতে পারেন, অ্যাডস্টারের জন্য আপনার জন্য ইজি হয়ে যাবে। জাস্ট আইডিয়া, এখানে সাবজেক্টটা কি দিবেন? অ্যাডস্টারে কিন্তু নির্দিষ্ট কোনো অফার নাই, যেহেতু অ্যাডস্টারে নির্দিষ্ট কোনো অফার নাই, সেক্ষেত্রে অন্যান্য অনেক মার্কেট প্লেস থেকে অফার লিস্ট নিয়ে সেইগুলো আমরা অ্যাডস্টারের লিংকের সাথে কানেক্ট করব। ওকে, তো এই জন্যই যেহেতু আপনারা অনেক মার্কেট প্লেসের সাথে এখন কানেক্টেড না, তাই আপনারা এখন আমি যে 5টা দিছি এই 5টা নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করেন। জাস্ট আমি যে ছবিটা ব্যবহার করছি সেম ছবি ব্যবহার করিয়েন না, একটু ডিফারেন্ট ছবি ব্যবহার করেন। যে ছবিটা আমি ব্যবহার করছি একেবারে হুবহু সেম ব্যবহার করার দরকার নাই, ছবি চেঞ্জ করে একটু অন্যরকম ছবি দিয়ে তারপর ল্যান্ডিং পেজ তৈরি করবেন। প্রসেস কি? প্রথম অফার একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। প্রথম ল্যান্ডিং পেজটা ডাইরেক্ট লিংক 1 দিবেন, দ্বিতীয় ল্যান্ডিং পেজটা ডাইরেক্ট লিংক 2, তৃতীয়টা 3, চতুর্থ 4 এবং পঞ্চমটা 5th। সবগুলো নন অ্যাডাল্ট যেগুলো ওগুলো দিবেন, যেগুলো অ্যাডাল্ট ওগুলো দিয়ে করার দরকার নেই। ভুল করে
ভুল করে যদি কেউ অ্যাডাল্ট করে ফেলেন ওইটা ওইভাবে ফেলে রাখেন, ওটা দিয়ে কিছু করার দরকার নেই, জাস্ট নাম্বারটা মনে রাখবেন যেটা কত নাম্বার লিংক। ওই লিঙ্কটা বাদ দিয়ে বাকি আরো কয়েকটা লিঙ্ক তৈরি করবেন। যদি ওটা অ্যাডাল্ট হয়ে থাকে, একটা অ্যাডাল্ট হয়ে করে ফেলছেন বলে আরো 5টা করেন, তো যেটা অ্যাডাল্ট করছেন ওটা বাদ দিয়ে বাকি 5টা দিয়ে আপনি এরকম 5টা ল্যান্ডিং পেজ করেন জাস্ট ফর প্র্যাকটিস, এবং এগুলো দিয়ে মার্কেটিংও কাজ করতে পারবেন। ওকে, তো এখানে উদাহরণ দেওয়া আছে, আপনাদের নোটপ্যাডে দেখবেন। আর আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে blogger.com-টা দেখব কিভাবে ব্লগারের মাধ্যমে আপনারা ল্যান্ডিং পেজ করবেন, এবং ওইটার জন্য কিছু স্ক্রিনশট এখানে দিয়ে রাখছি, এটা পরবর্তীতে কাজে লাগবে, নেক্সট ক্লাসে আমি দেখাবো। ওকে, তো আমি আজকে রেকর্ডটা শেষ করছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে সিপিএ গ্রিপের জন্য অন্তত কয়েকটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, অ্যাডকমের জন্য কয়েকটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, আর অ্যাডস্টের জন্য অন্তত 5টা ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করবেন, 5টা ডিফারেন্ট সাবজেক্ট দিয়ে। সাবজেক্টগুলো আমি দিছি, যদি এছাড়া অন্য কোনো সাবজেক্ট আপনি পান দিতে চাইলে দিতে পারেন। গিফট কার্ড ক্যাটাগরি অনেক সাবজেক্ট আছে, অ্যামাজন গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, পেপাল গিফট কার্ড, ভিসা গিফট কার্ড, তারপর হচ্ছে প্লে স্টোর গিফট কার্ড, অ্যাপেল গিফট কার্ড, অনেক গিফট কার্ড আছে, ওগুলো নিয়ে আপনি করতে পারেন, সো ট্রাই করতে পারেন। তারপরে হচ্ছে অনলাইন জব নিয়েও আছে, অনলাইন জব নিয়ে অনেক অফার আছে, যেমন গুগল জব আছে, তারপর হচ্ছে যে অ্যামাজনের জব আছে, নেটফ্লিক্সের জব আছে, রিমোট জব। তো এইগুলোর টাইপেরও অনেক ক্যাটাগরি থাকে, মানে ক্যাটাগরি শেষ না, হিউজ ক্যাটাগরি আছে। জাস্ট এক্সট্রা যেহেতু নির্দিষ্ট কোনো অফার নাই, তো আপনি যেই অফারটা দিবেন ওইটাই এটার অফার হিসেবে মার্কেটিং করতে পারবেন। সো আজকে রেকর্ড এই পর্যন্ত, আমি রেকর্ড অফ করে দিচ্ছি, হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন।